হেউটিয়া কয় আমি অশিক্ষিত না, আমি শিক্ষিত। যে তা মানুষে অন্ধভাবে ধর্ম বিশ্বাস করে, ওটা বিশ্বাস করে যে মোরার বাদে জিতাওয়া লাগবো, আমি এখান বিশ্বাস করি না। হেউটিয়া কইছে যে মোরার বাদে কয় বড় বুঝিল আরামও আছে কষ্টও আছে, আওতা আমি বিশ্বাস করি না। ইন্না লিল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, নবীজি ফরমাইন কোন মানুষের কবর হইব জান্নাতের টুকরা আর কেউ কবর হইব জাহান্নামের গাড়া। ও ভাই এখন হেউটিয়া কর যে যদি সত্যিকার অর্থে কবর আযাব হইতো আর আরাম হইতো, তে দেখিয়া আছেন কোন কবর কুড়িয়া দেখছেন কোন আরাম বা কষ্ট আছে? ই বইতলরে বুঝাইতে গেলে এগুলো বুঝাইবার কোনো সুযোগ নাই। তবে আমি মনে মনে মিলাইছি, এইগুলো বুঝাইতে হইলে সামান্য আকলি জবাব দিতে। আবু হানিফা সাহেব গিয়া কইছিল ওটা আল্লাহ দেখাইতে পারলে আমি তোমার কাছে ইমান আনিলে ইমান মুসলমান। আল্লাহর ওলি কইলা রে বাবা আল্লাহ দেখাই যায় না। হয় না না, আল্লাহ দেখাই যায় না, তুই আল্লাহ মানতাম না। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি দেখা যায় না, ইয়া আল্লাহ আমি মানতাম না। আল্লাহর ওলির উঠছে রাগ, ইটা দিন ই টাকা না তলিয়া খেয়েছিলেন কল্লাতে। এমন যদি ইটা মারছেন, মাথা ফাটছে না ঠিক, কিন্তু ফুলিয়া একটু উঁচা হয়ে গেছে, আর একটা আমরা কই যে ফুলিয়া টুঙ্গুর দিলে এমন জিলকানি জিলকার মাথা ফাটাই গেছে। হাজির দরবারে গিয়া বিচার দিছে যে যুগ শ্রেষ্ঠ একজন আলিম হইয়া, একজন মাযহাবের ইমাম হইয়া তান্ডে কইছিলাম আল্লাহ দেখবার লাগি, তাই না মারি ইটা মারিয়া কইন ও আল্লাহ দেখাইয়া দিছে জাগি। আপনার কাছে বিচার চাই। ও ভাই আসলো হইতো না, এখানে আসলি জবাব দিছেন আল্লাহর ওলি। হাজি সাহেবে ডাকাইছেন, আবু হানিফা সাহেবে ডাকাইয়া কইলা সাহেব মানুষটা আপনারে আল্লাহ দেখতে করে কইছি বলে হয়, এতে আপনি এটা করে ইলাম আল্লাহ খেন। আল্লাহর ওলি উঠিয়া কইন আমি মারছি না, আমি তারে আল্লাহ দেখাইছি। সুবহানাল্লাহ। ও হে উঠিয়া কয় হুঞ্চলনি আমার বুঝিলে আল্লাহ দেখাইছে। হাজিয়া কইলা সাহেব আপনি কিলা আল্লাহ দেখাইলে? লেতে তার হে শিখ দেখনে তার কিতাব হে শিখ দে কারণে যে আপনি যে ইটা মারছেন ওই ইটা গুদার মাথা পড়িয়া ফুলিয়া টুঙ্গুর দিলাইছে, জিল কাইয়া তার মাথা নেই। হাজি সাহেব বিচার আপনিও করবা। আমি তারে কইলাম রে বাবা আল্লাহ দেখা যায় না, আল্লাহ বুঝা যায়। আসমান জমিন যেই বানাইছে নেই নইলা আল্লাহ, হাসরের দিনের মালিক যে নেই নইলা আল্লাহ, রিজেক দাতা যে নেই নইলা আল্লাহ, হায়াত মতর মালিক যে এই নইলা আল্লাহ। বহুত নমুনায় বুঝাইছি, হে ইটা বুঝ মানতাম না, দেখাইতে হইব। ওখানে আমি তারে দেখাইতাম পারতাম না, ওই ইটা দিয়ে আমি তারে দেখাইছি। কিলা দেখাইলা হোকা আপনারে কিতা কইছে আইয়া আমার বিচার দিছে, তার মাথা একেবারে জিলকাইয়া নেরগি। কাজী সাহেব আপনি তারে একবার তা হোকা জিলকানে কিলা ওখানটা মরে দেখাই মাত বুঝছই না। তার মাথার যেন জিলকার কইয়া আসমানে জমিনে শিখ দেন, তারে কথা জিলকানি কান মরে দেখাইতো। এখন কাজী সাহেব এখন জিলকানি দেখাইব কিলা? বলে দেখ জিলকানি দেখাইতো না, মুই আল্লাহ দেখাইতো। সুবহানাল্লাহ কইতা নাই আর জুরে কইলা সুবহানাল্লাহ। এ সামান্য মাথার জিলকানি দেখাইতে পারেন না বা, আর মুই সৃষ্টিকর্তা আল্লাহরে দেখাইতাম কি? ও ঠান্ডা হয়েছে। ওলা আমি ওলা এই নাস্তিকের বিরুদ্ধে এখন বার করছি, জানি না আপনারা মনোভূত হইব। এক বিছনাথ যদি জামাইব ঘুমাইন বা দুই যুবক ভাই যদি এক বিছনাথ ঘুমাইন, ইলেও তো হইতে পারে নানি যে বহু কান্দা তুতমা আসেন, হজাগ আসেন, বেটি কিবা বইসইন, ও জায়গার জামাইয়ে দেখরা লন্ডন গেছেন কি, আমেরিকাত গেছেন কি, বিশ্বের অন্য দেশে গিয়া তাই কুটিপতি বনিয়া আর আরো বিয়া আরো দোকান করিয়া আর দেশ আইরা আর মনে মনে চিন্তা করা বাড়িত গেলে ফুরান বইয়ে কোন দরবার লাগাইব। আর আইয়াও খালি দরজার ডাক দিছেন আর বেটিয়ে মুখ লইয়া বার হইয়া বেটিয়ে কয় তোমারে ঘর আমাইবার দিতাম না, ট্রেন কাটিয়া 2 টুকরা। এর মাঝে ঘুম বাইন গেছে, বেটা ঘুম তো উঠিয়া কয় আল্লাহ কোন বিপদের লোক দিছে। আচ্ছা হাসা করে কইছেন ও খান্দার যেন জামাইর খান্দার যেন বউয়ে বইয়া আছেন বা হজাগ আছেন, ই বেটা কই গেছে, কোন জায়গাত গেছে, বিয়া কান করছে, ই বেটি কইতে পারছেন? আপনারা মাত্তা নাই, জানি না আজকে কোনটায় পাইছে। ই বেটিয়া কইতে পারবো নি? আপনার খান্দার যদি কেউ ঘুমো থাকে, কি গেল দি স্বপ্নে বিয়ে 7 কান করিলা, তে খান্দার বেটা কোনো অনুষ্ঠানও গায়ে হলুদও শরীক হইতে পারবো না।
মাতন না খালে হইছে নি না মিষ্টি টিয়া কটা খাইছে খাইছে নি ইজ্ঞানু মুরুগে 14টা খাইয়া আছে ইজ্ঞা কজরা সইছে নি সইছে না অনুখানতে একবার আসলো লোকটা চাই এক বিছনাত ঘুমাইয়া এক বেটা 27 মানের উপরে উঠি যাইতে পারে ইজ্ঞা বিয়া 14 খান করিলার খান্দার বেটা কইতে পারে না ই বইতল রে বুঝাই থাকিলা বলে দুনিয়ার জগৎ আর কবরের জগৎ ভিন্ন জগৎ জগতের মানুষের চক্ষুর আড়াল যদি আল্লাহ কবরের অবস্থা না রাখতো নবীজি ফরমাইন কবরবাসীর অবস্থা যদি জগৎবাসী দেখতে পারত যে কবর কিলা আযাব তাইলে এই জগতের মানুষ বাড়িঘর সবটা ফালাইয়া পাগল হইয়া আল্লাহর লাগি জগৎ পাগল হইয়া মানুষ ঠিক না ঠিক না এটা আল্লাহ আমরা চক্ষুর আড়াল রাখছেন আমরা চক্ষুর সামনে কবর থাকলেও কবরের অবস্থা বুঝবার ক্ষমতা আমরা আল্লাহ খান মানুষের অন্তত পক্ষে আছেন না নাই নাই তবে এক গুরু মানুষ আছেন যারা আল্লাহ ক্ষমতা দিছে নবী পয়গম্বর হলরে আল্লাহ ক্ষমতা দিছে জমিনের উপরে আটিয়া জমিনের নিচর তলের খবর কইতে পারতাই না মাতা নাই ভাতালি নবীর সাহাবী হলে কইতে পারতালি ওলি আল্লাহ হলে কইতে পারতালি আচ্ছা মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমারে আল্লাহ এমন দুইটা চক্ষু দিছে জমিনও বইলে জমিনের নিচে কিতা আছে আল্লাহ আমারে দেখার ক্ষমতা দিছে আমি জমিনে বইয়া নজর করলে আল্লাহর আরশে আজিমর মাঝে কোন বিষয় বিরাজ করে ওখানে দেখার ক্ষমতা আল্লাহ আমারে দিছে জুড়ে কই সুবহানাল্লাহ আল্লাহর ওলি ওগুলোর এই চক্ষুর ক্ষমতা আছে নি না নাই মাতকা আছে নি আমার ভাই ওগুলি নাস্তিকে উঠিয়া খবর কিতা জানেননি কয় যে মরার পরে খবর আযাব আছে আরাম আছে ইকান আমি বিশ্বাস করি না যে তাই অন্ধভাবে ধর্ম বিশ্বাস করে না তা আমরার কথা কর যে আমরা বুঝিল অন্ধভাবে ধর্ম বিশ্বাস করি আমরা বুঝিল কই যে খবর আযাব আছে আরাম আছে ইকান সত্যি করে কথা চাই আমরার কথাই না আল্লাহ আল্লাহ রসুলের কথা মাতকা কার কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা নাইনি আমার ভাই কিয়ামত বলতে কিছু একটা বিষয় আছে হাসরের দিন হইব ইটা আমরা কুরআন শরীফ পাইছি না মালিক ইয়াউমিদ্দিন বলতে এক দিন আছে নি না নাই আছে ইগুলা হে বিশ্বাস করে না ওই এর দায় হে মরবার আগে তার অগুন্তরে কইছিল যে আমারে মরার বাদে তোমরা গোসল দেওয়াইও না কাফন বিন্দাইও না জনাজাও করিও না আমারে তোরা কয়ে বড় দিও নাউজুবিল্লাহ কইতেন না মাশাআল্লাহ কইতেন আমি কই খুব ভালো করছো তো লাগান নাস্তিক রে আবার মাটি টাকানে আর কই বড় টাকানে আর জনাজা পড়াইতাম আপনারা উনিয়া মনে মনে খুব চিন্তা পড়ে গেছেন নি বলেতে তার অবস্থা কান কি চইব আমি মনে মনে হিসাব মিলাইছি আমরা দেশের কুত্তা জন্মরে কুত্তা যদি মরে তে কোনো মানুষে কুত্তারে গোসল দেওয়া এই যে মাটি লইতে আপনারা গাঁর কুত্তা মরে নিবা সাব কোন সময় কুত্তা মরছে না জীবনে ইয়ালে কটা মরলে কেউ গোসল দেওয়াইছিল কুত্তা মরলে কেউ জনাজা করাইছিল কেউ কয়বরের চিন্তা করছেন গোসল দেওয়ানি চিন্তা করছেন ওই ইগু আর আমরা কুত্তার মাঝে কোনো বেশ কম মাত্রা নাই কোনো বেশ কম আছে নি কারণ কিতা ইগেইটা মাতলো কারণ কিতা হইলা কথা যাইতে হইব আল্লাহ যেন কইছেন আমি দয়ালু আল্লাহ কুরআন শিক্ষা দিছি আর মানুষ বানাইছি ইগো মানুষের গড় জন্ম নিছিল ঠিক কিন্তু মানুষ হইতে পারছে না কারণ এইগুর মাঝে কুরআন শিক্ষা আল্লাহর নামের শিক্ষা আসিল না ঠিক না ঠিক না আমার ভাই সকল বন্ধু সকল মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য তো অবশ্যই অবশ্যই আছে তবে সন্তানের প্রতি আমরা মা বাবারও কিছু দায়িত্ব আছে না মাতকা আছে না নাই ময়দানে মাসর বহুত সন্তানে মা বাপরে আল্লাহর কাঠগড়া আখটাই আল্লাহ হুকুম দিবা এই সন্তান এ যুবক তুমি জাহান্নামে যাও তখন বন্দায় আপত্তি তুলবা আল্লাহ আমি জাহান্নামে যাই মুখেনে তুমি দুনিয়াত অন্যায় কাম করি আইছো গুনার কাম করি আইছো এই কারণে তুমি আজকে জাহান্নামে সেবিছো তখন এই ছেলেটা এই যুবকটা জবাব দিবা আল্লাহ ঠিক আছে তুমি আল্লাহর হুকুম আমি জাহান্নামে যাইতাম যাইব কি তবে এর আগে আমার ঔষধ মা বাপ কই যারার মাধ্যমে আমি দুনিয়ায় যারার মাধ্যমে আমি দুনিয়ায় দেখছি যারার মাধ্যমে আমি দুনিয়ায় গেছি ও আল্লাহ তুমি আল্লাহর পথ তুমি তোমার নবীর পথ
কুরআন হাদিসের পর যদি সময় মতো আমার মা বাবা আমারে দরাইতা, তুমি আল্লাহ যদি চিনাইতা, নবী চিনাইতা, ধর্ম চিনাইতা, তাইলে হয়তো আমি গুনাহ করতাম না। আজকে আমি ইচ্ছা মতো দুনিয়ায় চলিয়া গুনাহগার হইতাম না, আর আজকে আমি দুজকি সাব্যস্ত হইতাম না। ও মওলা, তোমার কাছে ভিক্ষা চাইয়ার আমার ও মা বাপরে আনো আজকে ময়দানে মাশরের কোটি কোটি মানুষের সামনে, এরারে আমি দুজখর বারো আমি উঠাইমু, এরার বুকুর উপরে বাড়া মারিয়া, এরার মুখের উপরে বাড়া মারিয়া আজকে তোমার দুজখ যাইমু, এর বাদে আমার দুঃখ মিটু। জুড়ে কইতা লাই নাউজুবিল্লাহ, জুড়ে কই না নাউজুবিল্লাহ। এখন ই সন্তানে মা বাপরে আসরের ময়দানে দায়ী বানাইলো কিতাল লাগি বলে আমি মা বাপ যেই নাছি, আমরা মা বাপ যারা আছি, আমরা সন্তানদের সময় মতো আল্লাহর পথ ধরাইছি না, নবীর পথ ধরাইছি না। আল্লাহর জমিনও চলতে হইলে যেভাবে আল্লাহ খুশি হইল, রসুল খুশি হইল, ই পথ না ধরানির কারণে আজকে আমার ময়দানে মাসরে বেজ্জত লাগে। আমার ভাই হল, বন্ধু হল, দুঃখজনক হইল সত্য, আজকে আমরা মা বাপ যারা আছি 100-র মাঝে 99 জন মা বাপ। পয়লা আমরা মা বাপরে নিজে প্রশ্ন করা উচিত, নিজে নিজরে প্রশ্ন করা উচিত যে আমরা মা বাপ কতটুকু দিনের উপরে সাবিত কদম আছি, আল্লাহ আল্লাহ রসুলের পথে আছি। এর বাদে ইয়া মসজিদের মেয়াসাবর গেছে বিচার দক্কা মেসাব আমার হুয়ায় কথা শুনে না, বড় হুজুর বাইলে কইন মনে মনে হুজুর সন্তানের দায়িত্ব কর্তব্য তা একটু ওয়াজ করেন যান, মনে মনে কই বলে বাবা এমনে কই রে না গুতা গাইয়া কই আঙ্গাজ কথা হারাই না হকলাই নুনাইতা করি তোমার ইগু তেড়া হয়ে গেছে, ওগুরে সুজা কথা মুল্লারে দি ওয়াজ করাই রে, মুল্লারে ওয়াজ করার আগে, মুল্লারে দি ওয়াজ করাইবার আগে আগে তুমি মা বাবাকে ঠিক করিয়া কইতে হইব যে তোমার বাচ্চাই ঘুরে তুমি কোন ভদ্র ধরেছ, মাতো বাবা ই বাচ্চাই ঘুরে কোন বতর বতিক বানাইছো। দুঃখ লাগে আজকে সমাজের মাঝে 100-র মাঝে 99 জন মা বাপ, পয়লা যারা মা বাপ হইরা এরার জিন্দগি খান শুরু হয় যে নিয়মে অনও টাটা লাইয়া তৈ দিন, অনও সেফটা হয়ে যায় মাতুজ নানি আল্লাহ হচ্ছে বেজার হইনা জানো। কত আমি যদি একজন দামান হইয়া থাকি, আমি যদি একজন পুরুষ হইয়া থাকি, আমি যদি একজন যুবক হইয়া থাকি, তাইলে আমি জীবনে আমার সঙ্গিনী বাঁচতে হইলে আমি যে মহিলারে আমার জীবন সঙ্গিনী বাঁচিমু, অন্তত এই সঙ্গিনীটা কেমন হইতো, আল্লাহওয়ালা হইতো, ধর্ম মান্যওয়ালা হইতো, না খালি সুন্দর হইতো। হ্যাঁ মুখ দিত খুব সুন্দর কইরা ধর্ম মান্যওয়ালা হইতো, কিন্তু বাসাত গেলে কোনগু বাস না তাই না হইতো কোনগু বাস সুন্দর খাওয়া লুলি লেখান হইতো লাল যা তাইলো কইবা বিয়ার কথা লগইয়া কইবা বাইরে সারা জীবনে বিয়া করতাম এগুতা একটা ফিট পাট দিতিস কইয়া দেওনি কেন জানেন না জানো কইয়া দেয়নি কেন ইকান তা কয়জন মুসলমানে কয় ভাই এগু মহিলা দেখিস রে বা আল্লাহ আল্লাহ হইতো, নবীর জীবনের তরিকার জীবন নিয়ে চলতো, এমন এগু মহিলা দেখিস যে গে আল্লাহরে ডরাইয়া নিজের জীবনের অস্তিত্ব টিকাইয়া আল্লাহর পথে নবীর পথে জীবন চালায়। সত্যি করে কথা যায় নীলা হইয়া দেইনি আমরা মাতালা দেইনি দেই না, ই তো দিলাম না। এর বাদে যখন বিয়ার প্রোগ্রাম শুরু হইল, কন্যা দেখার যাইতে সময় উচিত হইল যে বেটা দামান দইতো হে যাইতো তার বিবিরে দেখতো মাতই না, বা তার মা বাপ লইয়া যাইতে পারে, তার ভাইয়ের বোন লইয়া যাইতে পারে। দুঃখজনক হইল সত্য, আজকে আধুনিক সভ্যতায় মা বাপ তৈয়া, ভাই বোন তৈয়া, ইটা দূরই হরাইয়া তার ফ্রেন্ড স্টাফ, মাই ফ্রেন্ড স্টাফ, ফ্রেন্ড সার্কেল লইয়া যায় কন্যা দেখা। আশা করি গো আল্লাহর ওয়াস্তে আমার নই আলিম সাহেব আছেন জিকাও, আমি আমার বউরে দেখার অধিকার রাখি, আমার বউরে পর পুরুষে দেখবার কোন হুকুম ইসলামে দিছেন? আল্লাহ আজকে আতুলিয়া কইতে দিছেনি, এই সুযোগ ইসলামে দিছেনি যে আমি কন্যা দেখা যাইতে আলাদা আলাদা জোয়ান 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 লইয়া কি টাটা তো নৌ ফলাই দিরায় ফয়লা, ঠিক না ঠিক না? বিয়ার দিন মাসা আয়ুকা খাসা আয়ুকা বিয়ার দিন যখন অনুষ্ঠান শুরু হইব, 2-1 দিন আগতলে মাশাআল্লাহ গায়ে মরিচের অনুষ্ঠান হইব নাইনি না গায়ে হলুদের অনুষ্ঠান, খরব আল্লাহ করি হলুদের অনুষ্ঠান। ও সবটা মিলাইয়া গিয়া আমার জীবনের যে মুড
পয়লাও আমি লাইন ধরাইছি আল্লাহর পথে নবীর পথে না শয়তানের পথে কোনটা মাতকা কোন তরিকা আমি চলা শুরু করছি আল্লাহ রসুলের তরিকায় আল্লাহর হুকুম নবীর তরিকায় না শয়তানের তরিকায় কোনটা শয়তানের তরিকায় যদি আমি পয়লা জিন্দগিও শুরু করি তে আমার গর্তনে যে গুয়াইব শাহজালাল সাহেবুল্লাহ খান ওলি আল্লাহ আইতো তুমি না না আইতো আইতো ফুলতলি যাবার তো আরো বড় বেজারেন না জানো বড় দুঃখ লাগে এই জমিনের মাঝে আমার জীবনটা শুরু করতে আমি পয়লা ওই শয়তানের তরিকা শয়তানের লাইনে আমার জীবন শুরু করি এর বাদে কিতা বলে এর বাদে মা যখন মাও হইতে শুরু করছেন এই সময় মার কিছু দায়িত্ব কর্তব্য আছে বুঝন জানো অনুরোধ করিয়ার উড়াইয়া কথা কানাইন তোরে আসিয়া বলাই না জানো যুবক বন্ধু হল জীবনটা বড় সুন্দর জীবন এই জীবনটারে আল্লাহ আমরা নিয়ামত বানাইয়াইছেন হাসরের দিন এই জীবনটার লাগে আমরা কিন্তু জবাব দেওয়া লাগবে না জবাব দেওয়া লাগতো না লাগবো নি লাগবো মনে রাখুন জানো আমার যে বিবি হইছেন আমার যে ম্যাডাম হইছেন এই যখন আল্লাহর হুকুমে খবর পাইছি আজকে আমার ম্যাডামর ঘর এক সুসংবাদ কিতা বলে মাশাআল্লাহ তাই 1 মাস ধরে গর্ভবতী 2 মাস ধরে তাই গর্ভবতী আল্লাহ আশা করি আর আমি আমার বাচ্চায় গো আল্লাহ দুনিয়ায় দিরা যখন মা বাপে এই খবরটা যখন জানেন তখন এই মা তখন এই বাবার উপরে কিছু দায়িত্ব থাকে ই মা আর ই বাবা চলাফেরা করতে সময় খাওয়া দাওয়া করতে সময় দুনিয়ায় ঘাট বাজারও চলতে সময় প্রত্যেকটা বিষয়ে কিছু বাঁচাবাচি আছে মাতরে আবার এ আছে দিনা নাই আপনি আপনার ঘরের মাঝে যে খাদ্য লইয়া আইবা আপনি যে অভিভাবক আপনি যে এই ঘরের নেতা ই ঘরের প্রেসিডেন্ট আপনি আপনার ঘরের মানুষের খাদ্য দিতে সময় সত্যি করে কথা যায় আপনি হালাল খাদ্য লইয়া আইবা না হারাম খাদ্য লইয়া আইবা জি যদি হারাম খাদ্য লইয়াই আর এই ঘরের মহিলা যদি হারাম খাদ্য খায় এই মহিলার শরীর চলে একটা এনার্জি এই মহিলার গর্ভর বাচ্চার মাঝে যাইব এই বাচ্চার মাঝে হারাম যাইব নি না যাইতো না মাতকা যাইব নি না যাইতো না তো ও বাচ্চাও গুতো কয়েকদিন বাদে দুনিয়ায় যাইতো মাত্রা নাই ও বাচ্চাও তো দুনিয়াইতা ই মা যখন গর্ভবতী হয়েছে ই মা চলতে সময় হারাম বাসিয়া চলতে হইব ই মা বেশিরভাগ সময় কুরআন শরীফ হাতে লইয়া পারলে আল্লাহর কালাম তিলাওয়াত করতে হইব বেশিরভাগ সময় নামাজ আদায় করতে হইব বেশিরভাগ সময় তাসবিহ তাহলিল ব্যয় করতে হইব তাই মারতে সময় তান জবান খান আল্লাহ আল্লাহ রাসূলের পথের প্রতীক হইতে হইব তাই চলাফেরা করতে সময় সবসময় খেয়াল রাখতে হইব যে আমার বাচ্চা যে আল্লাহ দুনিয়ায় দিলা এই বাচ্চাকে নেকগার হইতে হইলে আমি নেকগার মা বাবার মতো মার মতো এই জমিনে চলতে হইব যদি মহিলা গর্ভবতী অবস্থায় যদি তাই হারাম করতে তাকনি আমরা দেশের কিছু মা বইব মাত্রা নাই তাকনি বহুত মহিলা গর্ভবতী অবস্থায় রাস্তাঘাটে বেপর্দ ইয়া আটন বহুত মহিলা গর্ভবতী অবস্থায় টেলিভিশনের নাটক দেখাত বন্ধ থাক মাত্রায় না এটা নাইনি আল্লাহ আছে জুড়ে কথা ঠিক নেই বহুত মহিলা গর্ভবতী অবস্থায় মোবাইলও টান যেটা জানে কয় তালিয়া টাইম ব্যস্ত থাকো ও মা ও বই আল্লাহ যদি আপনার গর্ভের মাঝে একটা সোনার টুকরা দিয়া থাকেন আপনার আমলের উপরে এই বাচ্চাই গুর জীবন গঠন মাতই না কেন কথা ঠিক না ঠিক না এই বাচ্চাই গু ভালো হইতে হইলে আপনি মা ভালো হইতে হইব এই বাচ্চাই গু খারাপ হইলে মনে করেন জানা আপনি মার কারণে খারাপ ঠিক না ঠিক না আল্লাহর ওয়াস্তে জবাব দেখা 100-র মাঝে কয়জন মহিলা বর্তমানে গর্ভবতী অবস্থায় আল্লাহ ওয়াহিদ লিয়া থাকেন 50 ওরে তুই জামি লাইছে 100-র মাঝে 99 জন মহিলা গর্ভবতী হওয়ার বাদে ইদানিং দেখা যায় নাটক মুটক ওটা লইয়া তাই দুনিয়ার যত খারাপ কাম আছে ওটা লইয়া ব্যস্ত থাকেন হয়তো 100-র মাঝে 1 জন মহিলা পাইবা বা সর্বোচ্চ পাইলে 2 জন মহিলা পাইবা এরা গর্ভবতী হওয়ার বার্তনে তারা জীবনের মুডটার একটু আলাদা ঠিক না ঠিক না আইলা দুনিয়ায় বাচ্চা জিন্দগি মাশাআল্লাহ আল্লাহ দিলাইছেন সোনার টুকরা দুনিয়ায় আইছেন আবার বাদেও মা বাবার দায়িত্ব শেষ মাত্রা নাই খালি সন্তানে করলো না সন্তানে করলো না আমার বিয়া কষ্ট গেলি এমনি দিছেনি আগে দেখো কোন মুখী বানাইছো
আগর আল যাবাদি খরর আল এতে মাতে দেখলে ওবাদি নানি আগর আল গেছে ওবাদি গুদাইব খুবেদি কি না ও যে ভাই ওকে গেছে ওবাদি হিসাব মিলা খালি হুজুর দোয়া করেন জানো দোয়া কথা শুনে না কিলা শুনবো তুমি কিতা করছো তেড়ার করো তেড়া হুজুর দোয়া করেন জানো আমার পুড়িয়ে মাথার এক বেড়া লাগাইছে বলে কিতা লাগাইছে বলে বেটার লোকে ফোনে ফোনে কিতা কই দিছে করতো না নিতে তুমি কিতা করছো আগে বেজ্জতির বেজ্জতি আল্লাহ মাফ করো ইলা মুসলমানের ঘরে ঘটেনি না ঘটেন না মাতলানে ঘটেননি ইলা দুনিয়ায় তো বাচ্চা ইলা আইয়া আল্লাহ তো মা বাবা আদা পাইলা নানি লে জি না ই বাচ্চা ইগো দুনিয়ায় যাওয়ার বাদে এক নম্বর এই ঘরের অভিভাবকের উপরে দায়িত্ব হইল ই বাচ্চা ইগুরে আজান দিত মাতই না দেখি না আজান লাগতো না এখন লাগে না ওখান যেগুলো মেডিকেল ইরা হয় ঘুরে আজান ওই হিন্দু ডাক্তারে দিবি আজান দেওয়ার দরকার আছে না নাই হাত তুলিয়া খাওয়া দরকার আছে না নাই মুসলমানের বাচ্চার জন্মের বাদে আজান আকামত হইতনি দিদামনি দেইনি জি না মাঝে মাঝে আজান দে জানেন না জানো ওদের বাচ্চারে আজান দিছেন না ও বইলা তো তারে শয়তানে দখল করলিছে কেনে আজান কিতার লাগি আজান ইবাদি গেলে লম্বইছে এর বাদে কিতা লে ই বাচ্চাই ঘুরে যে মায় খাবাইবা ই মায় খাবানির মাঝে খেয়াল করতে হইব ফলো করতে হইব আমার এই বাচ্চারে সঠিকভাবে নবীর তরিকা মতো আমি খাবাইয়ার কি বাবাই ফলো করতে হইব ই বাচ্চার লাগি যে খাদ্য আর ই খাদ্য এগুলো হালাল না হারামর কথা মিলাইয়া যখন বাচ্চা আস্তে আস্তে যখন 1 বছর 1.5 বছর হয়েছে ই বাচ্চা এগুলো জবান আস্তে আস্তে খুলছে এখন আব্বা কইতে 3 বার বেড়া লাগে ওটা কয় নানি এই সময় আব্বা আম্মা নাই কাইয়া এই সময় আব্বা আম্মা নাই কাইয়া বাইস আব্দুল্লাহ ভাই আফা নাই কাইয়া আংটি মনি বিউটিফুল ইতা নাই কাইয়া বাচ্চারে কিতা ইকানি উচিত বলে ফয়লা কুর জবান দেওয়া উচিত ও বাচ্চা আমার কলিজার টুকরা বাচ্চা তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ জুরে কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ঠিক না আতকা ঠিক না ই বাচ্চা ইগুর যখন আব্বা ইকছে না এই সময় আব্বার বদলা ইগুয়ার বাচ্চারে কও বাচ্চা তুমি আব্বা না কইয়া কও আল্লাহ আতকা কিতা কইতাম আল্লাহর কথা হইকাও নবীর কথা হইকাও তখন এই বাচ্চা ইগু আস্তে আস্তে লানি পড়বই না করতে না মাতালাই তো পড়বালি পড়বো এর বাদে কিতা বলে মাশাআল্লাহ বয়স হয়ে গেছে 4 বছর ইদানিং আমরার বাসার গান্দা শুনছি মাশাআল্লাহ কিতা বলে ইদানিং আমরার বাসার গান্দা শুনছি ও নয়া ও গিটার স্কুল একটা খুলেছে মাত বুঝছি গিটার স্কুল কিতা বলে তো গিটার স্কুল কি অন্য গেলে আমার ছোট বাচ্চা ইগু হে শিখব একটা শিখব বলে কিতা বলে সারে গামা ফা আসিয়া উড়াইও না মুসলমান আশা করি ইলা 3-4-5 বছরের বাচ্চা তোরে ইদানিং প্রতিযোগিতামূলক গান বাজনা শিখাই আল্লাহ দূরে শিখাই না হিকাইরানি গিটার যেগু ইগুর মাঝে উঞ্চি আঙ্গুল কিতা লাগাইয়া ওলা খেছে ও মাই গো ইগু সুঠইল তো ইগে ইগুরে বাড়িয়ার নানি মাথা নানি বাড়িয়ার নানি আর যেগে বেলা বাজায় ইগে কিতা করে বলে সিংলা গুলিয়া গোসাদ মাথা লাগে সিংলা গুলিয়া গোসা দিয়ার এগুলো লোকের যে ডুল ডফকি থাকে হাগুন তো খালি কিল দেয়নি ওখানে মনে রাখুন জানো উড়াই না জানো ও বাচ্চার জীবনে ওখানে নরম রয়েছে ফুল রয়েছে ও বাচ্চারে ইকাইলা পয়লা আঙ্গুল দি টুমকা দেওয়া বাদে সিংলা দি গোসানি বাদে ইকাইলা টুক টুমে কইয়া খেসা কিল লেগু হইব কিতা বলে বড় ইয়ারলে পয়লা তারেও 3টা আসর করবো 1 নম্বরে তুমি বাবারে সে পাইলেও গেটে করবো
এনে বেটা পয়লা ইকছে কোনটা এর বাদে কিটা বলি একটু বেজুত করলে হও সিংলা দি ফিটিত লাগাইব মাত মুচ্ছি মাত ঠিক আছে নি এর বাদে কিটা এর বাদে যদি বেশি বেজুত করো তে জেলা কিলাইছিল গুর মাঝে ওলা তোমারও কিলাইব প্রয়োজনে বা অদিও লাভ দিব দিরে কইতে ঠিক না ঠিক না এর লাগি দায়ী খে বাচ্চা নি না মা বা ওদের মাথা না বাচ্চা না মা বা ইজাগাতি বাচ্চারে গিটার বাদ দেওয়াইয়া সারে গামা বাদ দেওয়াইয়া গালি গালি বাদ দেওয়াইয়া ও বাচ্চারে আল্লাহ ইকাও নবী ইকাও ধর্ম ইকাও যখন ধর্ম শিক্ষা করব তখন এই বাচ্চারে ইমাম সাহেব কইব বাবু তুমি কো আল্লাহ একজন নবী অমুক তুমি কো ফেরেশতা উজাইজন তুমি কো মাযহাবের ইমামরা কইতে কইতে একসময় কইব বাবু তোমার দুনিয়ার মাঝে সবচেয়ে দরদি হইলা আল্লাহ রসুল বাদে তোমার মা বাপ মা হইলা ও মর্যাদার অধিকারী বাপ হইলা ও মর্যাদার অধিকারী আল্লাহ কইছেন মার লগেও ব্যবহার করা লাগবো আল্লাহ কইছেন বাপর লগেও ব্যবহার করা লাগবো নবিয়ে কইছেন মার লগেও ব্যবহার করা লাগবো নবিয়ে কইছেন বাপর লগেও ব্যবহার করা লাগবো যদি তুমি মা বাবার উল্টা চলো তে তোমার ও অবস্থা হইব দুনিয়ার জিল্লতি পাইবা পরকালে শাস্তি পাইবা সারা যখন ইমাম সাহেব এত দৌড়াই যখন বাচ্চারে শিখাইবা ও কচি মনা বাচ্চার ভিতরে দিলর মাঝে এমন ভাবে ইকান অঙ্ক লইব সারা দুনিয়া একবাদি যাইব সারা পৃথিবী একবাদি আর তার ভিতরের এই অঙ্ক নিকনাইন একবাদি মৌত পর্যন্ত সবটা ছুটিয়া গেল ইকনাইন তার অন্তর চলে ছুটিয়া মাত্র না ছুটিয়া যাইতো না যদি ইকনাইন ভিতরে থাকে হক ইমানে হক্কা যে বাচ্চা আল্লাহ চিনে যে বাচ্চা নবী চিনে যে বাচ্চা ধর্ম চিনে যে বাচ্চা জান্নাত জাহান্নাম সম্পর্কে আইডিয়া পাইছে এই বাচ্চা জানিও নি তার মা বাপরে কষ্ট দিয়া দুজকি হইতে চাইব না আর তুমি কই তৈব চাইব নি জুড়ে হকা চাইব নি চাইতো না আর যে গেইটা চিনে না মাত্রা যেগে দুজক চিনে না বেশ চিনে না মা বাপ চিনে না আল্লাহ রসুল চিনে না ধর্ম চিনে না ইগে মা বাবার লগে কিরাত ব্যবহার করবো বলে হে তার জেলা তার বাপে তার বাপর লগে ব্যবহার করছে মায়ে জেলা মার লগে ব্যবহার করছে এই অবস্থারে দেখি শিখি এক সময় কুকুরর তলে আরো নিকৃষ্ট হয়ে যাব ও আল্লাহ স্মরণ করে একদিন হাবিব আপনি জানাইয়া দেখা আমি আল্লাহ দয়ালু আমি আল্লাহ কুরআন শিক্ষা দিছি আর কিতা করছি মানুষ বানাইছি মানুষ বনি গেলে মানুষ জন্ম নিলে কি শুধু মানুষ বনতে পারে না মানুষ বনতে হইলে আল্লাহর নামের শিক্ষা লাগে আর আল্লাহর নামের শিক্ষা তার ভিতরে থাকে এ প্রকৃত মানুষ আর প্রকৃত মানুষ যখন আল্লাহর গুলাম নবীর উম্মত হয়ে যায় তখন আল্লাহ রসুল বাদে এই জমিনের মাঝে তার কাছে সবচেয়ে প্রিয় বন্ধা হইন তার মা বাপ জুড়ে হই সুবহানাল্লাহ আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দেখা আমরা বাচ্চাইন্তরে কোন মুখী করতাম আল্লাহ রসুল ধর্মমুখী না শয়তানের মুখী কোন মুখী মাতকা কোন মুখী করতাম এই বাচ্চারে আল্লাহর নাম ইকানির দরকার আছে নি নবীর নাম ইকানির দরকার আছে নি ধর্মের জ্ঞান দেওয়ার দরকার আছে নি যদি দিয়া থাকেন আর কোনো বাচ্চা যদি আপনার লোকে উল্টা পাল্টা করে তখন আপনার আফসোসের ব্যাপার আছে যে আমার বাচ্চা করে শিখাইলাম আল্লাহর পথ শিখাইলাম নবীর পথ শিখাইলাম ধর্মের পথ শিখাইলাম বেহেশতের পথ কিন্তু আমার বাচ্চাকে আমার লোকে ব্যবহার করে তখন মোটামুটি একটা কষ্টের কারণ ওইলেও যারা যায় মনের মাঝে একটা প্রভু দেয় যে আমার বাচ্চাকে এইখান থাকে না কিন্তু আপনি এই পথ ধরাইছেন না এই সাইনবোর্ডও দেখাইছেন আপনি আপনার ইচ্ছা মতো চালাইছেন এই বাচ্চা একসময় মানুষের বাচ্চা ওই লিখিত হইব ইগুর খায়া খাইছিল জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট আমার ভাই এখন বন্ধু এখন পরওয়ারদিগারে আলম এই জমিনের মাঝে ফরমাইলে জগতের মানুষ আমি আল্লাহর নাম আমি আল্লাহর গুলামি আমি আল্লাহর দাসত্ব আমি আল্লাহর দাসত্ব করা লাগবো এই জমিনের মাঝে চলতে হইলে আল্লাহ ছাড়া বাঁচবার কোনো সুযোগ নাই আল্লাহর নাম লওয়া ছাড়া চলবার কোনো সুযোগ নাই রব্বুল আলামিনের দাসত্ব গুলামি যে মানুষে সঠিকভাবে আদায় করি লাইব এই মানুষটার লাগি পরকালে শান্তির মুক্তির পথ আল্লাহ ঠিক করিয়া রাখি দিছেন আল্লাহ জানাই দেন রে গুলাম হল আমি আল্লাহরে রব জানিয়া আমি আল্লাহর নামের উপরে
নিজের জীবনটা চালাইয়া এই জমিন তলে যদি তোমরা আইতে পারো, তোমরা দুনিয়ায় তলে আইবার আগে আগে রব্বুল আলামিনে তোমরা রে জান্নাতের নিয়ামত দেখাই দেখাই আমি আল্লাহ তোমরা জমিন তলে বিদায় দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে জান্নাত দেখানির ব্যবস্থা করিয়া আমরা দুনিয়ায় তলে বিদায় দিবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আয়াতে কারিমার জোতাঞ্চ। এখন এই পথর প্রতীক হইতে হইলে পয়লা আমরা জানার দরকার আছে। আমরা এই পথর প্রতীক হইতে হইলে নবী নাই, রসুল নাই, সাহাবীও হল নাই, তাবিও হল নাই, তবে তাবিও নাই, আমি মুস্তাহিদিন হল নাই। এই জমিন আল্লাহর মকবুল কিছু বন্দা হল, আল্লাহর কিছু মকবুল ওলিয়া হল, আল্লাহর কিছু হক্কানি আলিম হল, যারা এই সমাজের মাঝে নবীর পথ দেখাইছেন, সাহাবীর পথ দেখাইছেন, ধারাবাহিকভাবে দেখাইয়া আইতে আইতে আমরা রাস্তা শিখাইয়া দিছেন, কুরআন হাদিসের রাস্তা দেখাইয়া দিয়া কইছেন, এ জগতের মানুষ তুমি যদি আল্লাহরে আল্লাহ হিসাবে স্বীকার করিয়া গুলামি করিয়া যদি চলতে পারো, তাইলে পাশাপাশি তোমার উপরে সবচেয়ে বড় দায়িত্ব হইল তুমি তোমার মা বাপর লগে সুন্দর আচরণ করতে। সুবহানাল্লাহ। পয়লা স্বীকার করতাম হইব কার হক, মাতকা পয়লা হক আদায় করবো কার, বিরহ কার, গুলামি করবো কার, দাসত্ব করবো কার, আল্লাহর। আর আল্লাহর গুলামির বাদে সবচেয়ে গুরু দায়িত্ব যেখানে আমরা খান্দ ফালাই, ইকান হইল মা বাবার প্রতি সদয় ব্যবহার করতে, মা বাবার আনুগত্য থাকতে হইব, মা বাবার কথায় চলতে হইব, মা বাবার কথা মতো জীবন চালাইতে হইব। মা বাবার সামনে গিয়া গর্দনা মুটা করিয়া চাইবার কোনো ক্ষমতা আল্লাহ আমরা দিছই, মাতকা দিছই না। হ্যাঁ, যদি আপনার নিজত্বনে যদি গর্জনা মুটা করি চাই, আল্লাহ মনে করাইয়া দেন তোমরার মাও তো বাপ, তোমরার মাও তো বা বাপ একজন যদি তোমরা পাও অথবা দুইজন যদি পাও, কোন সময় বৃদ্ধা অবস্থায় বুড়া কির আলোতে যদি তোমরা পাও, এমত অবস্থায় কাম করিও, তোমরা জীবন চলার পথে এমন ব্যবহার তোমরা করিও না যে কাম করলে, যে কাজটা করলে, যে ব্যবহারটা করলে তোমরার মা বাপে তোমরার ব্যবহারের উপরে কষ্ট পাইয়া কইন উফ। দয়া করি শব্দটা হোক কিটা আল্লাহ স্টেশনে জবান খুলিয়া হোক উফ। উফ বুঝেন মানে আমরা সামান্য কোনো কষ্ট পাইলে কিতা কই উফ, না বেশি কষ্ট পাইলে উফ কই না, কম কষ্ট পাইলে উফ কই। মানুষের সামান্য কষ্ট পাইলে কই উফ, আর বেশি কষ্ট পাইলে তো আমার লাগান বেটা হইলে খান্দন আরম্ভ করছে। ওলা নানি কথা ও সামান্য মুরব্বী ছোট বাচ্চারে ধরিয়া সিমটে ঘুমালে কইব উফ, ও কষ্ট লাগে চাহিদার বানানা চাহিদা। ও সামান্য কষ্ট পাওয়া কই উফ। আল্লাহ বুঝাইতে চাই তোমরা মা বাবার লগে তোমরা ইলা কোনো আচরণ করিও না যে সামান্য কষ্ট দেওয়ার কারণে তোমরা মা বাপে কইন উফ। যদি উফ কইলাই তাইলে তোমার জীবনে যা কিছু কামাই করছো, নমাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, জাকাত দিয়া, জীবনে যত কিছু কামাই করছো, ও একবার উফ হওয়ার লগে লগে সবটা সারা মাত্রান গুজরানি ভাষা। ই মা বাপরে অত দামি আল্লাহ বানাইবা খেলে, ই মা বাপরে আল্লাহ অত জগরিয়া দিবার কারণটা কি? আমার ভাই হল, বন্ধু হল, এই মা বাবার প্রতি এতটা সতর্ক হইয়া থাকার কারণটা কিটা আমি পয়লা কইছি। দুনিয়ার তিনটা সিস্টেম হইল প্রাইভেট সিস্টেম, আর একটা সিস্টেম হইল জেনারেল। তিন সিস্টেমে আল্লাহ দুনিয়াত মানুষ দিছে না, আর কিয়ামত পর্যন্ত কোনো মানুষ দিতা নাই। আর 4 নম্বর যে সিস্টেম আল্লাহ মা বাবার মাধ্যমে দুনিয়ার সন্তান দিছেন, কিয়ামত পর্যন্ত দিবা। আমি আব্দুল্লাহ চিন্তা করি কিলা দুনিয়ায় তাইছি, বলে আমার বাবা আর আমার মার মাধ্যমে দুনিয়ায় তাইছি। আমার বাবা অত কষ্ট করিয়া, আপনার আমার বাবা এত কষ্ট করিয়া মাথার গামরে পাও ফালাইয়া জিন্দগির সংসার করতে গিয়া আমি সন্তান যখন দুনিয়ায় তাইমু, আমি আল্লাহর দুনিয়ায় তাইবার আগে আগে আল্লাহর গেছে আমার মা বাবা আঁখ তুলিয়া খান্দই। সুবহানাল্লাহ। আমরা মা বাবার সন্তান দুনিয়ায় তাইবার আগে বিয়ার লগে লগেও বহুত মা বাপের দোয়া আরম্ভ করেন যে আল্লাহ বড় আশা করি একজন জীবন সঙ্গী নিয়ে আনছি, তুমি আমার একটা নেক সন্তান দিও।
কইনি বাসা মাতো না কেন কইনি এত গুরুত্বপূর্ণ দোয়া আরম্ভ করেন হঠাৎ করে মা খবর দেন যে আপনার এক বাচ্চা দুনিয়াতে এবার আসা হয়েছে তখন আমার বাবা দিনে রাইতে পরিশ্রম করিয়া যা কিছু রুজি করেন আমি সন্তানের উদ্দেশ্যে আমার মার তোরে আমি বে করা শুরু করেন আমার মারে বালা বালা খানি খাবাই বালা বালা খানিয়ে খল দেন ডাক্তারের লগে পরামর্শ করেন কিতা করা যাইতো কেনে আমার মার সুস্থতার লাগি নাই আমি মার পেটের ভিতরে যে সোনার টুকরা আছি আমার এই সোনার টুকরা বাচ্চা সুস্থ থাকার লাগি মারে খেদমত করেন আমার মা এত কষ্ট করেন যেই দিন থেকে আমার মার বেমার বন্ধ হয়ে গেছে মাসিক বন্ধ হয়ে গেছে এরপর থেকে আমার মার স্বাভাবিক জীবনের মাঝে একটা পরিবর্তন দেখা দিছে ভাইয়াই কথাখান বুঝো মনে করতে পারো মূল লাইনতে মনে করে মা বাবার গুরুত্ব বাড়াইছেন আল্লাহ খেনে বাড়াইলা চিন্তা করি একবার মিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন এই জমিনের মাঝে যে সন্তানে মা বাপরে খুশি করে লাইব ই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাইবা খেনে কইলা আল্লাহ কারণটা কিটা অত গুরুত্ব দিলা খেনে আমার মার যেদিন তোনে মাসিক বেমার বন্ধ হয়েছে এর বাত্তনে আমার মার খানির মাঝে গন্ডগোল আমার মার গুমানির মাঝে গন্ডগোল আমার মার দুনিয়ায় অন্য স্বাভাবিক মানুষের মতো আর জিন্দগির জীবন যাপন করবার কোন সুযোগ রয়েছে আমার ভাই হল বন্ধু হল গভীর রাত আমি ঘুমাই ঠান্ডা মাথায় কিন্তু আপনার আমার মা গর্ভবতী হওয়ার বাদে ঘুম নাই সারাদিন কাম করিয়াম সংসারের কাম কাজে আটাইয়াম সারাদিনে বৈশাল খানি সবে মাত্র খালি মুখ লুকমাটা উঠাইবার আগে আগে মায় বাত কুল্লাখর সামনে নিতে নিতে দেখা যায় বমির গন্ধ করে আল্লাহর বান্দি হাত জ্বালিয়ে উঠি গেছে সারাদিনের উপাস ফুটা পানীয় মুখ দিবার সুযোগ হইল না খাল লাগি বলে আমি সন্তান লাগি সারাদিনে খানি থইছেন হঠাৎ করে বাচ্চা লাথি মারি দিছে মা খানি বাদ দিলাইছেন সারাদিনে ঘুমাইছেন বাচ্চা পেটের মাঝে গোল মারছে লড়া দিছে মা ঘুম চলে উঠি যায় সারা বাড়ির মানুষ ঘুমায় কিন্তু আমার মা ঘুমায় না আমার মায়ের ঘুম বাদ দিয়া ও গর্তনে ও ঘরে খালি দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করে ফজর আজান হয়ে যায় দুনিয়ার মানুষ ঘুমায় আস্তে আস্তে উঠে কিন্তু আপনার আমার মার ঘুম নাই একদিন দুই দিন একদিন দুই দিন নি কমি বেশি 10 মাস দূরে হয়েছে ও ভাই সামান্য মাথার বেদনায় ধরলে দেখুন জানো দুনিয়ায় তেখ তো আইয় পেটের মাঝে সামান্য সিমসিমায় বেদনা করলে মানুষের তেখ তো তাই সামান্য জ্বর শরীরে আইলে মানুষের জানে আঙ্গা যায় না আমার মা আপনার মা 10 মাস পর্যন্ত কমি বেশি 10 মাস পর্যন্ত এটা সন্তানরে গর্ভের মাঝে লইয়া একটা বাচ্চারে গর্ভের মাঝে লইয়া মার জীবনটা কেমন চলে এত কঠিন অবস্থায় যায় না মা কেউরে কুলিয়া কইতে পারে না নিজের মুখ বুঝিয়া সহ্য করতে পারে এমতো অবস্থায় যখন মার জিন্দগি খান যাইতে থাকে প্রতিটা কদমে কদমে মা একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হইয়া হইয়া শেষ পর্যন্ত যখন মা সন্তান জন্ম দিবার সময় তখন মার উপরে একটা তুফান কি জাতর তুফান বলে জীবন মরণের একটা তুফান ঠিক না ঠিক মাতো না ঠিক না ঠিক না জীবন মরণের একটা যুদ্ধ করে না এটা গলা কাটা মুরগি যেভাবে জমিনের মাঝে গলা কাটিয়া ছাড়লে যেভাবে চটপট আরম্ভ করে গর্ভবতী মা দুনিয়ার সন্তান জন্ম দিবার সময় গলা কাটা মুরগির মতো চটপট শুরু এখন তো মাশাআল্লাহ আধুনিক সভ্যতায় সিজারিয়ান বারণ নিয়ে গিয়ে ইদানিং দেখা যায় আর বেটিনদের কষ্ট মোটামুটি কমে গেছে নাই কষ্ট কমলে কি তৈব এর বাদেও যে কষ্ট হয় তা দুনিয়ার ইতিহাস আর দুনিয়ার কোনো জিনিস দিয়া তুলনা করবার কোনো সুযোগ নাই আমি এদিকে আর যাইতাম চাইতাম না অনেক সামান্য মারতাম
এই যে কষ্টর চিত্রগুলা আল্লাহ মানুষের জীবনে তার মা বাপরে দেওয়াই, এই কষ্টগুলারে আল্লাহ বন্দার লাগি, বিশেষ করে মাল লাগি আর বাবার লাগি সন্তানের ভবিষ্যৎ জীবনটারে এমন করিয়া আল্লাহ গোড়ার সুযোগ করিয়া দেন। আল্লাহ মনে করাইয়া দেন, এই সন্তান এখন তোমরা যেভাবে ছুটো আসলাই, ছুটো থাকতে দিলা তোমরা অসহায় আসলাই, তুমি ঠান্ডা গরম বুঝতাই না, তুমি আগুন ফামি বুঝতাই না, তুমি তিত্তা মিঠা বুঝতাই না। ঠিক আমার মায় আমার বাবায় আমার ওলা ছোট্টবেলা আমি কোন সময় কোন বিপদ আন দিমু, কোন সময় ভানিত পড়িয়া মরি দিমু, কোন সময় আগ্নিত জ্বলিয়া মরি দিমু, ও বিষয়গুলারে গুরুত্ব দিতে গিয়া পরওয়ারদিগারে আলমে মনে করাইয়া দেন, তোমরা যেভাবে ছোট থাকতে অসহায় আসলাই, তোমরা যেলা বুঝশক্তি আসিল না, ঠিক তেমনি ভাবে তোমরা মা বাপ যখন বৃদ্ধ হয়ে দিবা, মানুষের বৃদ্ধ সময় হলা মানুষ বুঝ শক্তি কমে যায়, স্মরণ শক্তি কমে যায়। একটু আগে আমার বাবা আমার চকলেট দিলা, আমার বয়স 4-5 বছর, একটু বাদে আমি চকলেট খাইয়া শেষ, বাবারে গিয়া কই বাবা আমি মজা খাইছি না, আমারে মজা দেও, আমারে 2 বার দিলা, 3 বার দিলা, 10 বার দিলা, এখন বাবার পকেট খালি হয়ে গেছে, আমি কই আর আমি খাইছি না মজা দেও, আমারে কইরা যে তুই নি একটু আগে খাইলে, এর বাদে আমি কই আর না আমি খাইছি না। ঠিক এই পরিবেশটা যখন আমার আপনার মা বাপ 70-80 বছরে যখন গিয়া পৌঁছন, তখন মা বাবার মেমোরির মাঝে এই অবস্থাটা যে বিরাজ করে, বাচ্চা যেভাবে একটু আগে খাইয়া কইছে খাইছে না, ঠিক আপনার বাবা ওলা একটু আগে চা খাইছেন, 5 মিনিট বাদে উঠিয়া কইরা আজ 1 সপ্তাহ হয়ে গেছে কোন গিয়ে আমার চা খাবাই মাথান বুঝুন যান। এই সময়টা একটা সন্তানের লাগে বড় পরীক্ষার সময়। আপনি মনে করেন আমি ছোট থাকতে দিলা বারবার আমার বাবারে ও জিনিস দেও, ও জিনিস দেও, ওটা কিতা 1 মিনিট আগে কইছো ইকটা বল, ইকটা ওটা, 1 মিনিট বাদে গিয়া দিকে এর বাবা ইকটা কিতা, বাবা কইরা একটা গাড়ি, এর বাদে কইরা আব্বু ইকটার নাম কিতা, বাবা কইরা গাড়ি নু এটা কইলাম, লের বাদে গিয়া কইরা আরবার গুণ নাম কিতা। বারবার যখন আমি বিরক্ত করছি, আমার বাপ খুশি হইছেন না বেজার হইছেন? জি না, বেজার হইছেন না। কেন আমি জবারও কইয়ার ওবার খালি আব্বু আব্বু কইয়া মাতাইয়ার, আর আব্বা ইকান শুনতে শুনতে খালি বালা লাগে, খালি মজা লাগে। একটু করে আব্বু আসি আসি কইরা আব্বু তিকান তোমার লাগে গাড়ি আনছি, ইগু তোমার লাগে বল আনছি, আব্বু ইটা কিতা, ইগু তোমার লাগে ওটা আনছি, বারবার শুনতে বালা লাগে। এতকু বাচ্চারে কুদাই না, আল্লাহ মনে করাইয়া দেন, তোমরা বাচ্চারে দিলা, তুমি বাচ্চা থাকতে দিলা, তোমার ও বাপরে তুমি বারবার বিরক্ত করছো এক কথা কইয়া। ঠিক বললা, তোমার বাবার 70-80 বছর বয়স, তোমার মা যখন 70-80 বছর বয়সে যাইবা, তোমার ওলা কোনো এক জিনিস দি বারবার বিরক্ত করতে পারেন। ও গুলাম, তুমি মনে রাখিও, তুমি জেলা ছোট থাকতে তোমার ও মারে ও বাপরে জেলা বিরক্ত করছো, মা বাপ বিরক্ত হইছেন না, তুমি ওই সময় তোমার মা বাপে তোমার বারবার কোনো জিনিস দিয়া তাগিদ দিলে তুমিও বিরক্ত হইও না। এই সময় তুমি তোমার মা বাবার লগে সুন্দর আচরণ করিও, এই সময় তুমি তোমার মা বাবার দোয়া লইতে থাকিও। যদি এই সময় তুমি দোয়া লই দিতে পারো, তাইলে তুমি দুনিয়া এবং আখিরাতের বাদশাহী হইছ। মাথান বুঝাইতাম ভাই। আল্লামা জাকারিয়া সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে হজ্জের মাঝে আনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খানায়ে কাবার সামনে খাড়া হইছেন তোয়াফ করবা। কিতা করবা? তোয়াফ চলে রাস্তায় খানায়ে কাবার সামনে বাইতুল্লাহ শরীফের সামনে খাড়া হইছে, মানুষে তোয়াফ কররা। হঠাৎ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এক বুড়া মহিলা, এক বৃদ্ধা মহিলারে এক যুবককে খান্দ লইয়া কাবা শরীফ তোয়াফ। সুবহানাল্লাহ। আর তোয়াফ করতে সময় কইরা, আল্লাহ আমার মার জীবনের স্বপ্ন আছিল তোমার ঘর খান দেখতা, ও আল্লাহ আমার কোনো শক্তি নাই, কোনো বাহন নাই যে আমি বুড়া বা উঠ চড়াইয়া লইয়া আইনি, আমার মারে আমার ক্ষমতা দিয়ে আমি আমার খান্দ করে লইয়া তোমার বাড়িতে হাজির হইছি। ও আল্লাহ আমি ভিক্ষা চাই, আর আমি খান্দ করি আমার মারে তোমার ঘর খান তোয়াফ করাইয়ার। আল্লাহ তুমি আমার মার তোয়াফ খান্ডে তুমি আল্লাহ কবুল করিলে। যখন বাচ্চা এই দোয়া মারে কান্দ লইয়া কররা, ওই সময় হযরত উমরে উনাইন ও বুড়া মায়ে দোয়া কররা আর কইরা, আল্লাহ আমার বাচ্চা গিয়ে আমার জীবনের স্বপ্ন পূরণ করছে, আমার জীবনের স্বপ্ন আছিল তোমার ঘর খান দেখতাম আর তোয়াফ করতাম। ও আল্লাহ ভিক্ষা চাইয়ার, তুমি আমার বাচ্চার দিলা আমার স্বপ্ন পূরণ করছে, আমার বাচ্চার স্বপ্নরে তুমি আল্লাহ দুনিয়া আখিরাতে পূরণ করিও।
এইভাবে যখন মায়ের বাচ্চা তোয়াফ কররা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বারবার এই শব্দগুলা শুনিয়া হযরতে আলীরে ডাকিয়া কইন ভাই আলী জীবনে যদি কোনো তোয়াফ কবুল নাও হয় কসম আল্লাহর আজকের এই তোয়াফ বিফল যাইতো না রুইশাও ও মার সন্তানের লগে আমরা তোয়াফও লাগি যাই আল্লাহ আমরারে মাফ করিয়ে দিই আপনারা কিতাব বুঝলা জলিলুল কদর সাহাবী যারারে নবীজি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিলাইছেন এমন সাহাবী হলো দেখা যায় মা বাবার মার আর সন্তানের দুয়া চুরি কইবার লাগে আগ্রহ প্রকাশ সারাই নিবাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় কইতা ও আমার সাহাবী হল আমি নবীর নাখর মাঝে আমার এক আশিক আমার এক পাগলের গ্রাম ইয়া রাসূলুল্লাহ পাগল খেয়ে বলে হো ইরাকর কুরুন এলাকার ওয়াস নামে এক পাগল এই আমার বড় প্রেমিক সুবহানাল্লাহ বারবার যখন নবীজির মুক্তনে সাহাবী হলে এই কথা কান শুনেন একদিন সাহাবী হলে জিকাইলেন ইয়া রাসূলুল্লাহ ইন আপনার একদিন দেখছেন নি বা আপনি নবী তালে দেখছেন নবীজি ফরমায় আন চর্মা চক্ষু দিয়ে আমারে দেখছেন না আমিও আমার চর্মা চক্ষু দিয়ে দেখছি না কিন্তু আমার ওয়াইস করে নিল লগে আমি নবীর অসংখ্যবার অন্তরের চক্ষু দিয়ে দেখা হয়েছে আল্লাহ রসুল না এক পর্যায়ে পয়গাম দিলাইলা আমার সাহাবী হল জাননি আমার ওয়াইস করে নি কেমন আশিক নবীজি ফরমাইলে আমার সাহাবী হল আমার ওয়াইস করে নি আমি নবীর এমন আশিক এই ওয়াইস করুনির খাতিরে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের নবীজি মক্কার দুইটা গোত্রের নাম ধরেন একটা গোত্রের নাম হইল বনি কিলাব গোত্র একটা হইল বনি মুজার গোত্র নবীজি ফরমায় এই দুই গোত্রের মানুষে দুই গোষ্ঠীর মানুষে যত বেশি বকরি চড়ায় এই দুই গোষ্ঠীর যত হাজার বকরি আছে এই হাজার হাজার বকরি শরীরের মাঝে যত লক্ষ কোটি পশম আছে শুধুমাত্র আমার ওয়াজ করনির খাতিরে আল্লাহ কিয়ামতের ময়দানে আমি নবীর এত সংখ্যক গুনাহগার উম্মতরে মাফ করিয়া দিলাইবা সাহাবী হলে উনিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ অত উচ্চ দরজার আশিকে রাসূল এই না আপনারে কতদিন দেখা তাই না কেন কারণ কি মাত্রান বুঝে আল্লাহ রসুলে উঠিয়া ফরমাইন সাহাবী হল আমার ওয়াইজ করলে দুই কারণে দেখা তাইতে পারেন না এর মাঝে একটা কারণ হইল এই ওয়াইজ করুনি আল্লাহর নামে বড় বিভোর আল্লাহর নামে বড় পাগল আমার ওয়াইজ করুনি দিনে রাইতে 24 ঘন্টা আল্লাহর নাম লইয়া ব্যস্ততা হই আর দুই নম্বর কারণ হইল আমার ওয়াইজ করুনির ঘরের মাঝে একজন বৃদ্ধা মা আছেন তার মারে দেখাশোনা করার মতো দুনিয়ায় তার কেউ নাই এই কারণে তার মার দেখাশোনার দায়িত্ব আদায় দেওয়ার লাগি ওয়াইজ করুনি মার খেদমত করার লাগি আমি নবীর লগে দেখা করাতেইতে পারি না মাত্রান বুঝেননি অত বড় উচ্চ দরজার আশিকে রাসূল যে নবীজির জীবদ্দশায় থাকা অবস্থায় একদিন আইসা নবীর লগে দেখা করার আইয়া নবীজির বাড়িতে আইসলা না ফিরিয়া গেছলা কি আল্লাহর বান্দা মার খেদমত করতা করি দেখা গেল নবীর লগেও দেখা করার তনে মার খেদমত তারে বান্দা বেশি গুরুত্ব দিছে জুরে কইতা লাই সুবহানাল্লাহ আমার ভাই হল মক্কা মদিনাত 22টা জায়গা আছে দোয়া কবুল কয়টা জায়গা মাতকা কয়টা নবীজি ফরমাইছেন ইতা জায়গা দোয়া কবুল এর মাঝে হইল কাবা শরীফ তোয়াফ করবার সময় দোয়া কবুল জমজমের খান্দার দোয়া কবুল হজরে আসওয়াদের খান্দার দোয়া কবুল কাবার দরজার দরিয়া দোয়া করলে দোয়া কবুল মেজাবে রহমতর নিচে যে জায়গাত কাবা শরীফের চাদর পানি পড়ে ও তো দিনার বড় আইছে আমার ভাই হল বন্ধু হল মিশরের জমিন তলে জন্নন মিসরি রহমতুল্লাহ আলাইহি মাতই না জানবা আমি দোয়া করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম
গেল ভালাই দিলাম অনেক লম্বা কথা। মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গম্বর জানরে আল্লাহ বনি ইসরাইলের 70,000 নবী রাসূলের সর্দার বানাইছে। ও মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ আমার লগে বেহেশত কোন মানুষটা থাকবা, আমার বন্ধুই। আল্লাহ ফাটাইলে এক বাজারও গিয়া কইলা যে খোসাই বেটা গরুর গুছ বেছে, ও বেটাও তোমার লগে ব্যস্ত। সুবহানাল্লাহ। গেলা বাজারও গিয়া বেটারে পরিচয় দিলা না, তাই মুসা নবী হইয়া বেটার ঘরে মেহমান হইলা। রাত্রিবেলা যখন বেটায় গরো গেল গিয়া সামান্য গুস্তর খলজা তিলিও তারে রান্ধিল, রান্ধিয়া তান্ডেও খানি দিল না, বেটায়ও খাইল না। না খাইয়া করলো কিতা, ও খানিও নাই রেডি করিয়া শিকার লাগান। শিকা বুঝইনি? শিকা আমরা আগো বেটিনতে দেখতাম গরুর মাঝে কিছু লোকটাইয়া তৈতা শিকার মাঝে বিলাইয়ে উন্দুরে ভাত তরকারি খাইতো না করি শিকার লোকটাইয়া তৈত। দেখেন যে টুকরির লাগান কিতা এগুত শিকাত লোকটাই ও টুকরিও করে লামাইলা। লামানির বাদে দেখেন এক বৃদ্ধা মহিলা জান শরীরটা বয়স হওয়ার কারণে আস্তে আস্তে আটিতে 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 একেবারে ছুটো হয়ে গেছে শরীর, এক টুকরির মাঝে রাখার যুক্তি মাহফুজ রানি ও তান দুনিয়ায় তার কেউ নাই, ও খোসাই বেটার আর দুনিয়ায় কেউ নাই। তাই নৌ মারে বার করলা অঞ্চলে বার করিয়া তাই নৌ খানি নিজেও না খাইয়া মুসাফির রে না খাবাইয়া, অর্থাৎ মুসা নবীরে না খাবাইয়া পয়লা ও মহিলার মুখ তুলিয়া দিলা আর এন লফলফাইয়া খাই লিলা। আর খাওয়ার বাদে তানো ছোটো ছোটো হাত দিয়া এক দোয়া করলা। মুসা আলাইহিস সালামে জিজ্ঞাসা, ভাই ই খে আর এন কিতা দোয়া করলা খাইয়া? তখন আল্লাহর বন্দা কইন, এই নইলা আমার গর্ভধারিণী মা, আর এই প্রত্যেক দিন আল্লাহ খাবানির বাদে আমার লাগি দোয়া করুন। কইন আল্লাহ তুমি আমার বাচ্চা গুরে মুসা পয়গম্বরের লগে জান্নাতের বন্ধু বানাই। মাহফুজ রানী বাসাবো আল্লাহর জমিনে যদি বাচ্চা হইতা চাই, আল্লাহর জমিনে যদি ইজ্জত কামাইতা চাই, বিশেষ করে যুবক বন্ধু সকলরে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে মা বাপ রেখে আল্লাহ জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিও না ভাই। মা বাপরে যে মানুষ কষ্ট দিলে এগুর দুনিয়ার জিল্লতির কোনো সীমা। যে মা বাপরে কষ্ট দিব, গাটে গাটে বেজ্জত হইব, রিজেকর তঙ্গিত মরব, মৌতর সময় বেঈমান হইব, কবর আজাব হইব, হাসরের দিন বেজ্জত হইব। মাতু চনি মা বাপরে যে খুশি রাখবো, আল্লাহ তারে দুনিয়ায় ইজ্জত বাড়াইব। বাঘর গুড় ডালিয়া দুনিয়ায় চলবো, দুনিয়ায় কোনো বেটারে পড়ুয়া করা লাগতো। মা বাপ খুশ আল্লাহ রসুলে ফরমাইছেন, মা বাপ যার উপরে খুশ মাতুই না, আল্লাহ তার উপরে খুশ। আল্লাহ যদি খুশ হয়ে যান, তার বন্দার কোনো অসুবিধা আছে মাতুই না? অসুবিধা আসেনি? ই জায়গা হইলে আমরা মেইন রাডার, ই রাডারও দিবে লাগাই নেটওয়ার্কের বাড়া যাইবে মাতু। যদি আপনি ও জায়গা ঠিক রাখবা, জগৎ ঠিক আছে, ও জায়গা ঠিক রাখিয়া যদি চলতে পারেন, দেখবানে আপনার দুনিয়া খেরাত উজাল হয়ে গেছে। আমি যুবক ভাই এন্তরে অনুরোধ করুন, দুঃখ লাগে বাংলাদেশ ডিজিটাল দেশ তো মাশাআল্লাহ ইদানিং বহুত শিক্ষিত বা হিসাব হলে মা বাপরে বুড়া হওয়ার বাদে নিয়ে বৃদ্ধাশ্রম নিয়ে ঠিক আছে। নাউজুবিল্লাহ হইতা নাই, বহুত শিক্ষিত সাহাব হলে মা বাপরে নিয়ে সড়কের মাঝে বালাইয়া আইন খেনে ম্যাডামে কইছেন গরো ই বেটির পেশাব পায়খানা আর বাসার ঠিক আছে, বেশি দিন বাকি নাই। ও যে শিক্ষিত বা হিসাবে নিয়ে তুই আইছেন টান ভালো ইকাল লেখা হইয়া আছে, তাই না মনে রাখা উচিত। টান করে যে গুয়াইব ই তাইনি নিয়ে তৈছেন 70 বছর, ইজ্ঞা 55 তুমিয়া তুই কিনা দিও, ঠিক না? ঠিক না? আমি প্রায় মাহফিল কই যে মহিলা হৌ রড়িরে বুড়া বেটি আর বুড়া বেটা মনে করিয়া জেলা মনে চাওলা ব্যবহার করো, জানিও গমাই তোমার কবালো জিল্লতি আছে। বুড়া বেটা বুড়া বেটি রে ইলা হৌ রড়ি মনে না করিয়া নিজের মা বাবার মর্যাদা দেও। আল্লাহ তোমারে যেদিন হলি বানাইব, এদিন আল্লাহ তোমার বউ অন্তরে দিয়া তোমারে আল্লাহ ইজ্জত রাসুল মনে রাখবানি যাব। আমার নিজের চৌকে দেখা আজ কসম আল্লাহ, আমার ভাই মাইজলা যেন এই নটু গুন্ডাস টাইপের মানুষ আছে, মনে মনে কইলাম আল্লাহ আমার ভাইকে কিনলেন ঠিক হইল। যেমনে বাপ মরলা আমার জানা মতো আমার জীবনে কোনোদিন আমার বাবারে আমি তার যুদ্ধের নামাজ পড়ে হইতে দেখছি না। আল্লাহর বান্দায় মক্কা মদিনা লাগাই একেবারে বাগদাদ শরীফ আজমির শরীফ লাগাই আল্লাহ গুরানি সুযোগ দিছে।
এমনি সাধারণ মানুষ, কোনো আলিম আসলা না, গাউয়ালি ব্যবসায়ী মানুষ আছে, আল্লাহ শুক্রিয়া, খুব অলি আল্লাহ ভক্ত মানুষ। আমি মনে মনে কইতাম রে আল্লাহ, মোর ভাই গুতুন দিই সুযোগ প্রত্যেক দিন বাবাই বজরের নামাজ পড়িয়া দাদার কবর জিয়ারত যাইতা। আল্লাহর দয়া, যেদিন বাবা মারা গেলা এর বাচ্চনে আল্লাহ ইলা সুজা করছে, যখন রাজ অক্ত নামাজও পড়েন বাবার কবর জিয়ারত। ও আমি মনে মনে কইলাম বাবা, এই দুনিয়া হইল বদলানির জায়গা, দুনিয়া উদারুল, দুনিয়া হইল বদলানির জায়গা, যে যেখান করবো ওখানে আমরা লাগি পিছনে অপেক্ষা করি। আপনি আপনার মা বাপরে ইজ্জত করবা, আল্লাহ আপনার ইজ্জত বানাইবা। সুবহানাল্লাহ।